সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আজকের বাইবেল অধ্যয়নে আপনাদেরকে স্বাগত। আজকের বাইবেল অধ্যয়ন টিম ব্রাউনের তৈরি করা। আজকের বাইবেলের যে অংশ সেটা প্রেরিত তার 17 অধ্যায় 1 থেকে 15 পদ, এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো সুসমাচারের জন্য তাড়না। লেখা রয়েছে বিশ্বকে উল্টে দেওয়া এই ব্যক্তিরা এখানেও রয়েছে, এটা আমরা 6 পদে দেখতে পাই। যিশু তার শিষ্যদের কাছে এক ভবিষ্যৎবাণীমূলক প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাদিগকে কথা বলিয়াছি যে তোমরা আমাতে শান্তি পাও। জগতে আপনি বিশ্বাসের জন্য নিপীড়িত হয়েছেন, কিন্তু সাহস করো, আমি পৃথিবীকে জয় করেছি, যেটা আমরা যোহন 16 অধ্যায় 33 পদে দেখতে পাই। যিশুর নিকটবর্তী অনুসারীরা সুসমাচারের জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করবে, এবং সেই কষ্ট বা তাড়নার মধ্যেও প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তাদেরকে সেই পরিস্থিতির কথা বলে দিয়েছেন। সাথে সাথে এটাও হয়েছে যে যিশু শুধুমাত্র তাড়না হবে সেই কথা বলেনি, কিন্তু তাদের জন্য আশীর্বাদেরও কথা বলেছে, যেখানে তিনি বলছেন যে এই প্রতিজ্ঞায় তিনি আর কি দেখতে পাবেন। যখন আমরা মথি 5 বিষয় দেখতে পাই, সেখানে আমরা দেখি যে ধন্য তোমরা যখন আমার নামের জন্য তোমরা তাড়িত, নিন্দিত বা অপমানিত হচ্ছে, এবং মিথ্যা করে তোমাদের কাছে লোকেরা তোমাদেরকে কারাগারেও পর্যন্ত বন্দী করে নিয়ে যাচ্ছে। সেখানে বলছে তোমরা আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের অনেক পুরস্কার রয়েছে। এবং এর পূর্বেও যে ভাববাদীরা ছিল তাদের জন্য একই রকম ভাবে করা হয়েছে। ব্যক্তিগতভাবে টিম ব্রাউন বলছেন যে শিষ্যদের মতো এরকম তাড়না বা নিপীড়ন তিনি অনুভব করেননি, কিন্তু তার যে ছাত্ররা ছিল বেশিরভাগ ছাত্রই ছিল আফ্রিকান, এবং তারা তাদের বিশ্বাসের জন্য কেউ কেউ রয়েছে যাদেরকে চাবুকের মার খেতে হয়েছে, কেউ কেউ রয়েছে যাদেরকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে, তাদের সীমিত খাবার এবং সীমিত জলের মধ্য দিয়ে তাদের জীবন যাপন হয়েছে। তাই এরা বা এদের জীবন যখন সেই টিম ব্রাউন বলছেন আমি যখন অধ্যয়ন করি আমি তাদের জন্য উৎসাহিত হই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তারা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত এবং উৎসাহের কারণ হিসেবে দাঁড়িয়েছেন। তাই যতবার আমি এই বই পড়ি, তাদের লেখাগুলো পড়ি, বুঝতে পারি যে তাদের যে বিশ্বের কাছে পরিচয় রয়েছে, তারা কিন্তু নিজেরা ঈশ্বরের নামের জন্য একটা নতুন পরিচয় সেখানে তৈরি করেছেন। তাই মনে রাখা দরকার, প্রভু যীশু খ্রিস্টতে আমাদের যে জীবন রয়েছে সেই জীবনে তাড়না বা কষ্ট, দুঃখ, যন্ত্রণা একটা খুবই সুনিশ্চিত একটা বিষয়। তাই আজকের এই সময় যখন আমরা প্রার্থনা করি, আপনি যখন প্রার্থনা করেন তখন এই রকম ভাবে প্রার্থনা করেন, প্রভু যীশু আমাকে তুমি সেই কষ্টে, যেভাবে তুমি কষ্টে জীবনযাপন করেছিলেন, সেই কষ্টে থাকতে আমাকে ধৈর্য দাও, এবং তুমি আমাকে অনুগ্রহ দাও যেন সেই পরিস্থিতিতে আমি স্থির থাকতে পারি। পুরাতন গেল শেষের পাতা,